চোর হয়ে গেছি। যতই উপোস থাকি না কেন, ছেলে মেয়ের জন্য রান্না করতেই হবে, হেসেলে আসতেই হবে। আমাদের মায়েদের কোনো ছুটি নেই। চুল ভয়ে মানে হাত দিতে ইচ্ছা করছে না, বুঝলেন ঘেমে। এখন এরকম করে মনে হয় যে হ্যাঁ মানে থাকি, আবার এই রান্না করার পর স্নান করতে হবে। ডিমের ঝোল বসিয়েছি, ওদের দুবেলা ডিমে ঝোল করে দেবো। হাতে ঘুগনি করেছিলাম সেটা রয়েছে, আর ভেন্ডি আলু ভাজা দেখাচ্ছি। ডিমের ঝোল করে দিয়ে দিলাম ওদেরকে, আর ভেন্ডি আলু ভাজা, আর কালকের ঘুগনি রয়েছে, আর এখানে ভাত বসে গেছে ওদের। এটা দিয়ে ওদেরকে বললাম খেতে। তো ডিমের ঝোল হলে আমার মেয়ের কিছু লাগে না, ভেন্ডি আলু ভাজা দিয়ে হয়ে যাবে। ছেলে মর্নিংয়ে গেছে, আসবে, রান্না করে দিলাম। আর আমি একটু দেখি কি খাই। সাবু আছে, রাত্রিবেলা ডালিয়া করবো। এখন আর মনে হচ্ছে না যে আমার জন্য একটু ডালিয়া করি। রান্নাঘর পরিষ্কার করবো আমি, মানে সব এদের রান্নাগুলো হয়ে গেল। নিরামিষ, কালকে একাদশী রয়েছে, তো এই জন্য আমি ভাবছি রান্নাঘরে কিছু জিনিসই খাবো না। চাটা পর্যন্ত খাইনি, চা খেতে ইচ্ছা করছে। দেখি পরিষ্কার টরিষ্কার করে চা করবো। এই হচ্ছে আজকের আপডেট। দুদিন না খেয়ে থাকবো, মানে আজকে তাও হচ্ছে অনেক কিছু জিনিস খেতে পারবো, মানে চাল বাদ দিয়ে। হ্যাঁ, যদি মনে করি আমি, তো রাত্রে যখন ডালিয়া খাবো, কিন্তু কালকে তো পুরোটাই ভাত খেতে পারবো না। কালকে তো পুরোটাই একদম একাদশী, কিছুই খেতে, ফলমূল খেতে পারবো শুধু। তো দেখি তবুও যদি একটু শুকাই। আসো সেটা নিয়ে না, এক একজনের ধাস থাকে হ্যাঁ শরীরে। আগে তো এত রোগা ছিলাম, মোটা হওয়ার জন্য যে যেটা বলতো সেটা করতাম। আর এখন রোগা হওয়ার জন্য কেউ যদি কিছু টিপস থাকে বলবেন, সেটা করব। না খেয়ে থেকেও কিন্তু শুকাতে পারছি না, তো সেটা না, জানি না, যখন যেটা যার সময় বয়সের সঙ্গে অনেক সময় হয় সেটা। যাই হোক, আজকে এটাই আপডেট। রাখছি, টাটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর প্রচণ্ড গরম, জল খাবেন বেশি করে। ডাবের জল তো খুবই ভালো। আর যা ডাবের যা দাম, কালকে নিতে চেয়েছিলাম 120 টাকা পিস। আজ বাবা তোমরাই খাও, আমি খাবো না। তো এই হচ্ছে ব্যাপার। তো গুলকন্ডি খাওয়া খুব ভালো। আমি দেখি আজকে করব, রয়েছে আমার গুলকন্ডি। আমি এটা বাবাকেও একটা কিনে দিয়ে এসেছি, আর হচ্ছে আমরাও খাই। এই গরমে দিয়ে ঘেমে চুর হয়ে গেছে। রাখছি বন্ধুরা, টাটা।